একবার পাহাড় এবং একটি নদীর মাঝখানে অবস্থিত একটি ছোট গ্রামে বর্ষাকাল স্বাভাবিকের চেয়ে বেশি জল নিয়ে আসে। নদী ফুলে উঠল এবং শীঘ্রই গ্রাম প্লাবিত হল। মানুষ এবং পশুরা ক্রমবর্ধমান জল থেকে বাঁচার জন্য উঁচু জমির সন্ধান করেছিল। তাদের মধ্যে একটি সাপ ছিল, স্রোতের দ্বারা ভেসে যাওয়ার কারণে জলের উপরে মাথা রাখতে লড়াই করছিল। কাছাকাছি একজন গ্রামবাসী একটি ছোট নৌকায় নিরাপদে তার পথ চলার চেষ্টা করছিলেন। ধ্বংসস্তূপ ভরা জলের মধ্যে দিয়ে প্যাডেল করার সময় তিনি সাপটিকে দেখতে পান। লোকটিকে দেখে সাপটি ডাক দিল, আমাকে সাহায্য কর, আমাকে ডুবে যাওয়া থেকে বাঁচাও। গ্রামবাসী দ্বিধায় পড়ে গেল। তিনি জানতেন যে সাপ বিপজ্জনক হতে পারে, তবে তিনি প্রাণীটির জন্য করুণাও অনুভব করেছিলেন। কিছুক্ষণ বিবেচনা করার পর তিনি সাহায্য করার সিদ্ধান্ত নেন। তিনি একটি লম্বা লাঠি নিয়ে সাপটিকে তার উপরে উঠতে দিলেন, তারপর সাবধানে সাপটিকে তার নৌকায় বসিয়ে দিলেন। তারা নৌকায় ভাসতে থাকে, উঁচু মাটির দিকে এগোতে থাকে। দুজনেই নিরাপদে গ্রামবাসী স্বস্তি পেল। কিন্তু শুষ্ক জায়গায় পৌঁছানোর সাথে সাথেই সাপটি হঠাৎ কুণ্ডলি পাকিয়ে আঘাত করার প্রস্তুতি নেয়। চমকে উঠে লোকটি চিৎকার করে বলল, আমাকে কামড়াবে কেন? আমি তোমার জীবন বাঁচিয়েছি। সাপ ঠান্ডা গলায় উত্তর দিল, কামড় দেওয়া আমার স্বভাব। তোমার আমাকে বিশ্বাস করা উচিত ছিল না। এই শব্দগুলির সাথে সাপটি বন্যের মধ্যে চলে গেল, লোকটিকে তার সিদ্ধান্তের প্রতি চিন্তা করার জন্য ছেড়ে দিল। গল্পের নৈতিকতা। এই গল্পটি সেই শিক্ষাটি তুলে ধরে যে বিপজ্জনক প্রাণীদের সাথে আচরণ করার সময় একজনকে সতর্ক হওয়া উচিত, কারণ তাদের প্রকৃতি আপনার ভালো উদ্দেশ্য থাকা সত্ত্বেও তাদের ক্ষতি করতে পারে। এটি জ্ঞানী এবং বিচক্ষণ হওয়ার অনুস্মারক হিসাবে কাজ করে, বিশেষ করে কঠিন পরিস্থিতিতে। বন্যায় সাপ গল্পের নৈতিকতা হল অন্যদের উপর আস্থা রাখার আগে তাদের সহজাত প্রকৃতি বোঝা এবং সম্মান করা। এমনকি যদি কেউ দুর্বল বা প্রয়োজন বলে মনে হয়, তবে তাদের মৌলিক বৈশিষ্ট্যগুলি পরিবর্তিত নাও হতে পারে এবং তারা এখনও তাদের প্রকৃতি অনুযায়ী কাজ করতে পারে, যা আপনার জন্য ক্ষতিকারক হতে পারে। এটি অন্যদের সাথে আচরণ করার সময় সতর্ক, জ্ঞানী এবং বিচক্ষণ হওয়ার গুরুত্ব শেখায়, বিশেষ করে এমন পরিস্থিতিতে যেখানে আপনার নিরাপত্তা বা মঙ্গল ঝুঁকির মধ্যে রয়েছে।